বিট্টুর টিম কখনোই জিততে পারবে না। এই হকির ম্যাচ আমরা তো জিতবই জিতবো। খুব মজা হবে। ওরে ভাইপো, তোর নাকি মজা লাগছে আর আমার এখানে ঘাম ছুটে যাচ্ছে। আরে আমার তো হকি খেলার সময়টাই পেরিয়ে গেছে। হ্যাঁ, পুলিশ আঙ্কেল, আপনি প্লিজ আমার সাথে চলুন। ওখানে কয়েকটা গুন্ডা আমাদের জ্বালাতন করছে। হ্যাঁ, চল তো গিয়ে দেখি বাহাদুর থাকতে তোকে কে জ্বালাতন করছে। ওই দেখুন, ওই গুন্ডাগুলো এই ঘরের মধ্যে আছে। খেলা শুরু হওয়ার আগেই ভাইপোর টিমের একটা খেলোয়াড় আউট। মাম্মা মিয়া, আমি সবার সাথে চিটিং করেছি। ইয়া! আমাদের টিমে 6টা প্লেয়ার আছে আর তোদের টিমে মাত্র 5 জন। মনে হচ্ছে তোদের টিমের একজন প্লেয়ার খেলা শুরু হওয়ার আগেই ভয় পেয়ে পালিয়ে গেছে। আরে এই বাহাদুরটা আবার হঠাৎ করে কোথায় চলে গেল? ও বন্ধুকিনী ম্যাডাম, ও ভাইপো, ও আমাকে এখান থেকে বের করো। মনে হচ্ছে আমাকে ভয় পেয়ে তোরা না খেলার চেষ্টা করছিস। চুপ করো বিট্টু। আমি হার মেনে নেওয়ার ছেলে নই। ওই লোকটা ওখানে একলা হকির প্র্যাকটিস চালাচ্ছে। আমরা তো ওকে আমাদের টিমে শামিল করতে পারি। ও দাদা, আপনি কি আমাদের সাথে হকি খেলবেন? আমি? আপনি কি মুঙ্গেরি লালকে কিছু বললেন? আপনি কি আমাদের এই হকি টিমের টিম মেম্বার হয়ে হকি ম্যাচ খেলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। অল দ্য বেস্ট মামা। চিন্তা করো না কাকু, আমি থাকতে বল তোমার দিকে আসবেই না। ম্যাচ শুরু হতেই ভাইপো লিড নিয়ে নিয়েছে। বিট্টু টিমে চান্টু বান্টু ভাইপোকে আটকানোর খুব চেষ্টা করেছিল, কিন্তু ভাইপো আগে চলে গেল আর ও গিয়ে গোল করে দিল প্রথম গোল। সবাই আমার কথা মন দিয়ে শোনো। বিট্টুর টিমের গোলকিপার লেফট হ্যান্ডেড, সেই জন্য ও গোল পোস্টের বাঁ দিকে ঝুঁকে থাকছে। সেই জন্য আমরা বেশি করে ডান দিকে অ্যাটাক করব। শোন, ওদের টিম রাইট সাইড থেকে অ্যাটাক করবে। তুই রাইট সাইডে সতর্ক থাকবি, ঠিক আছে? বন্দুকিনী রাইট সাইড থেকে অ্যাটাক করেছে, কিন্তু ওর এই ডিসিশনটা রং হয়ে গেল। ভাইপো ডান দিক থেকে বারবার অ্যাটাক করছে। গোলকিপার যেন আগে থেকেই সেটা জানে আর সে ডান দিকেই দাঁড়িয়ে আছে। অদ্ভুত ব্যাপার, এই গোলকিপার হঠাৎ করে বাঁ দিক থেকে ডান দিকে কি করে চলে গেল? মনে হচ্ছে যেন আমাদের টিমের প্ল্যানিং ও প্রথম থেকেই জানে। মামা, টাইম ফর ম্যাগনেট হকি স্টিক। এবার দেখাবো আমার আয়রন বলের কামাল। এখন বল ভাল্লা বাবু আর মিমিক্রির কন্ট্রোলে আছে। হঠাৎ করে এদের চোখের সামনে থেকে বলটা উধাও কোথায় হয়ে গেল। এখানে দেখছে আর একটা নতুন বল। এটা বল নয়, এটা হলো আসলে মুরগির ডিম। মুরগি মারবে মিমিক্রিকে ডান্ডা। বলটা গেল তো কোথায় গেল? হ্যাঁ, বল এখন বিট্টুর কাছে, কিন্তু কাকা দাঁড়িয়ে থরথর কাঁপে আর বিট্টু দিল তার প্রথম গোল। এ তো সবে শুরু, এরপর দেখ আর কি কি হয়। এইবার হকি স্টিক লম্বা হবে। বন্দুকিনী, বল আমার দিকে পাস করো। আরে এত তাড়াহুড়োর কি আছে ভাইপো? খেলার একটু মজা তো নিতে দে।
সাহস থাকলে আমার থেকে বল নিয়ে দেখাও। এই বন্ধুকিনী ম্যাডাম, আপনি আমাদের টিমে নাকি বিট্টুর টিমে আছেন? ওর জন্য কেন গোল করছেন, হ্যাঁ বলুন। এইবার আমাকে বল বিট্টুর দিকে পাস করতে হবে। এটা কি হলো? বন্দুকিনী নিজেই বিট্টুকে বল পাস করে দিল, আর বিট্টু এই সুযোগটা নিয়ে গোল মেরে দিল। আরে এটা আপনি কি করছেন ম্যাডাম? প্রথমে আমাদের গোল পোস্টে নিজে গোল করে দিলেন, এখন বিট্টুকে বল পাস করে দিচ্ছেন। এইভাবে চলতে থাকলে তো আমরা হেরে যাব। এসব কি হচ্ছে? বন্দুকিনী এরকম ভুল কিছুতেই করতে পারে না। কিছু তো গন্ডগোল আছে। ওহো, সেম ঘড়ি। আইডিয়া। ও, তার মানে আমার সন্দেহই ঠিক। ও আঙ্কেল, এই নিন, আপনার ঘড়ি পড়ে গিয়েছিল। থ্যাংক ইউ ভাইপো। আমার কথা সবাই মন দিয়ে শোনো। এই মুঙ্গরিলাল অন্য কেউ না, উনি হলেন বিট্টুর মামা, যে ছদ্মবেশ নিয়ে আমাদের টিমে এসে ঢুকেছে আর আমাদের সমস্ত প্ল্যানিং ঘড়ির মাধ্যমে বিট্টুকে জানাচ্ছে। বলি ওরে আমার ঘাটের মরা, মানে ওই গোলটাও ওর জন্যই হয়েছে। তারা ওকে আমি এক্ষুনি শিক্ষা দিচ্ছি। না বন্দুকিনী, আমরা এখন বিট্টুর সাথে ওর খেলাটাই খেলবো। ওর মামাকে দিয়েই সমস্ত ভুল খবরগুলো ওদের টিমে পৌঁছে দেব আর ওদের নিজেদের জালেই ফাঁসাবো। তাহলে আমাদের টিমের পরবর্তী স্ট্র্যাটেজি কি? এবার আপনি আগে থাকবেন আর গোল করবেন। বিট্টু, এইবারে বল আমার কাছে থাকবে। আমি চুপি চুপি করে বল তোমার দিকে পাস করে দেব, তারপর তুমি গোল করে দেবে। ভাইপো মুঙ্গেরি লালের কাছে বল পাস করে দিল, আর মুঙ্গেরি লাল বলটা নিয়ে গোল করে দিল। কি দারুণ ব্যাপার! খুব ভালো একজন প্লেয়ার। মামা আমার হয়ে খেলছে না ওদের হয়ে? বাহ, আপনি তো কামাল করে দিলেন। ভেরি গুড। মামা, ম্যাগনেট স্টিকটাকে আবার ইউজ করার সময় এসে গেছে, কিন্তু এবারে কোনো ভুল করো না যেন। এবার শিকারী নিজেই নিজের জালে ফাঁসবে। আঙ্কেল, বল আটকান। বিট্টু বলটাকে নিয়ে মারলো ভাইপোর গোল পোস্টের দিকে। আরে এটা কি হচ্ছে? বল তো মেরে দিল ইউটার্ন, আর সোজা মুঙ্গেরি লালকে নিয়ে চলে গেল বিট্টুর গোল পোস্টের মধ্যে। এখন দুটো টিমই 3-3টে করে গোল দিয়েছে। টাইম আপ হয়ে গেছে। এখন পেনাল্টি থেকে জানা যাবে যে কোন টিম জিতবে। এটা ভালো, ওরা গোল আটকাতে পারবে না আর আমরাই জিতবো। হ্যাঁ। ওরে ভাইপো, ওরে তুই তো বললি যে আমার দিকে একদম বল আসবেই না। ওরে আমি এখন করবোটা কি? ওরে এইভাবে খেললে তো আমরা ম্যাচটা হেরে যাব। ও কাকু, শান্ত হয়ে যাও। বল তোমার কাছে আসবে না। কাকু, তুমি এমন ভাবো যে বল তোমার দিকে আসছে, ওটা বল নয়, জিলিপি। আর তোমাকে যেমন করেই হোক ওই জিলিপিটাকে ধরতে হবে। বিট্টু খুব জোরে বলটাকে গোল পোস্টের দিকে মেরে দিল, কিন্তু দেখা যাক এবার চাচা সেই বলটাকে সেভ করতে পারে কি পারে না। যেমন করেই হোক জিলিপিটাকে ধরতেই হবে। আর কাকা বলটাকে সেভ করে ফেললো। যদি তুমি একটা গোল স্কোর করে দাও তাহলে তোমার টিম জিতে যাবে। এখন ম্যাচের একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি, আর ভাইপোর পেনাল্টি দিয়েই বোঝা যাবে যে কোন টিম এবার জিতবে। সবাই ভাইপোর দিকেই তাকিয়ে আছে, আর এবার ভাইপো মারলো বলটাকে, আর এবার হয়ে গেল গোল, আর এর সাথেই ভাইপোর টিম জিতে গেল।
ওরে ভাইপো তুই তো কামাল করে দিলি। আমাদের সাথে পাঙ্গা নিতে হলে হবে খারাপ ফল। বড় বড়দের করে দিলাম ছুটি, কাকা আর ভাইপো ডিঙ্গ 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 কি স্কুটারের উপর ভালোবাসা খুব বেড়ে গেছে? ওয়ে কেননা এই স্কুটারই কাল ফান্টুসনগরে হওয়া কম্পিটিশনটা আমাদের জেতাবে, কারণ নজর না লেগে যায় আমার এই স্কুটারে। নজর তো লেগেছে, আমার কু নজর। যোগাবার কালকে ফান্টুসনগরের স্কুটার রেসটা আমি জিততে চাই, আর এই রেসে আমি যদি কাউকে ভয় পাই তাহলে সেটা হলো কাকার স্কুটার। আও রোজি, কাকার পুরনো ঝরঝরে স্কুটারকে ভয় পাচ্ছ কেন? ইসক্যাও! ভয় কাকার স্কুটারকে নয়, কাকা ভাইপোর বুদ্ধিকে ভয় পায়। ওরা সবসময় সবকিছুতে জিতে যায়। কথা তো ঠিকই বলেছো, এবার কি করা যায়? আমার ইঞ্জিনের কার্বোরেটরে একটা আইডিয়া আটকেছে, বলো তো বের করি? বের করো তাড়াতাড়ি করো। ইচক্যাও ইচক্যাও! কি হয়েছে কাকু? ওয়ে ওরে এই টায়ারটা তো আমার স্কুটারের বলেই মনে হচ্ছে। হলোটা কি? ওয়ে ওয়ে আমার স্কুটার কোথায় চলে গেল? না, আমার স্কুটার গত 25 বছর ধরে এ আমার সঙ্গে ছিল রে। হ্যালো খোঁজি আঙ্কেল। স্বপ্নেও আমার স্কুটারটার হর্ন শুনতে পাচ্ছি। কাকু চোখ খোলো, স্বপ্ন ছাড়ো আর বাস্তবটাকে দেখো। কাকা, এই নাও তোমার স্কুটার ফুললি অটোমেটিক। ও থ্যাংক ইউ খোজি সিং বাবু। এক্ষুনি তো ফান্টুসনগরের স্কুটার রেস শুরু হতে চলেছে। রেস আর 10 মিনিটের মধ্যে শুরু হতে চলেছে, আর রেস ট্র্যাক এখান থেকে 10 কিলোমিটার দূরে। ওহো, আমরা এত তাড়াতাড়ি ওখানে কি করে পৌঁছাবো? ও কাকা, টেনশন নিও না, আমি জিপিএস অন করে দিয়েছি, এ তো 10 মিনিটে পৌঁছে দেবে। যাও কাকা ভাইপো, রেস জিতে আসবে। ওই চল আমার নতুন ধন্য। কি ব্যাপার, কাকা ভাইপোর স্কুটার এখনো এলো না? হ্যাঁ, আমি তো ভাবলাম যে ওরাই জিতবে, কিন্তু ওদের তো কোথাও দেখতেও পাচ্ছি না। ওয়ে ওয়ে স্কুটারটা কোথায় নিয়ে যাচ্ছে রে? কাকু ভুলে গেলে এই স্কুটার অটোমেটিক মোডে চলছে। রাস্তার সব বাধা কিভাবে টপকাতে হবে সেটা এ ভালো করেই জানে। ওরে ভাইপো, সে তো ঠিক আছে, কিন্তু এই সামনের বাধাটা কি রে? এ না! ওরে এটা কি রকম শর্টকাট রাস্তা রে? ওরে এখন এই ভাঙা ব্রিজটা কি করে পার হব রে? উই! কাকু এই স্কুটার আমাদের একদম ঠিক জায়গায় নিয়ে এসেছে। আমরা এখন রেস ট্র্যাকে। আচ্ছা তো চল ভাইপো। কাকা ভাইপোর স্কুটার তো চলে এসেছে, কিন্তু রেসে সবার পেছনে আছে। দেখবে ওরা কিন্তু সবার আগে চলে যাবে, আর জিতবেও ওরাই। হ্যাঁ,
ক্রাইমের পাওয়ার, ক্রাইম মাস্টার যোগাবার। কেউ আমার থেকে আগে যেতে পারবে না। হিচকাও হিচকাও। কাকু স্কুটারকে ঘোরাও, নাহলে আমরা ওই বাইকের সাথে ধাক্কা খাবো। ওরে ভাইপো, তুই কি ভুলে গেছিস? ওরে স্কুটার তো অটোমেটিক চলছে, নিজের রাস্তা নিজেই খুঁজে নেবে। কাকু অটোমেটিক মোড তো রেস ট্র্যাকে পৌঁছানো পর্যন্ত ছিল। ওরে কি সব বলছিস রে ভাইপো? কাকু ভয় পেও না, দেখছি কোন বাটনটা কি কাজ করে। ইয়েস, কাম অন কাকু। ওয়ে Yes! কমাল হয়ে গেল রে ভাই। ওরে ও ভাইপো, ওরে স্কুটারের টায়ার তো পাংচার হয়ে গেছে, স্কুটার তো আর কন্ট্রোল করাই যাচ্ছে না। পাঞ্চার রিপেয়ার মোড অন। কাকা স্কুটার আবার ঠিক হয়ে গেল কি করে? আমাদের সাথে পাঙ্গা নিলে হবে খারাপ ফল। বড় বড়দের করে দিল ছুটি, কাকা আর ভাইপো বলি কি যোগাবার, কাকার স্কুটারের কিছু একটা করো, নইলে আমরা হেরে যাব। তাহলে এই নাও। যোগাবার চিটিং করে কখনোই জিততে পারবে না। বেলুন মোড শুট। যেটার ভয় ছিল সেটাই হলো, কাকার স্কুটার আমাদের থেকে এগিয়ে গেল। চিন্তা করো না রোজি, আমি এক্ষুনি ওকে ওভারটেক করছি। হ্যাঁ, ওকে। যতক্ষণ কাকা ভাইপো একসাথে আছে আমরা এই রেসটা জিততে পারবো না। ঠিকই বলেছো, এই জন্য আমি কাকার ভাইপোকে আলাদা করে দেব। আও ডিচক্যাও। ও ও ও ও ওরে বা, এই স্কুটার তো মোটো হয়ে যায় দেখছি। খোঁজি সিং বাবু বা। ম্যাগনেটিক রেজ অন। আরো একবার টাটা। অনেক হয়ে গেছে, এবার মোগাবর মামাকে ডাকতেই হবে। আও এসে গেছে ক্রাইমের হেডমাস্টার মোগাওয়ার। কাকা, এবার তোমার স্কুটার হাওয়াতে দোলনার মতো দুলবে। মোগাবার, ওরে ও ভাইপো, ওরে আমার মনে হচ্ছে আমার স্কুটারটা উঠতেও পারে। কাকু স্কুটার উঠছে না, মোগাবার আমাদেরকে তুলে নিয়েছে। আইডিয়া, কাকু তুমি স্কুটারের সিটটাকে উপরে করো। বেশ করছি। আরো একবার টাটা। এবার চেষ্টা করতে হবে শেষবারের মতো। আও ওরে ভাইপো, এই জোকাওয়ার তো পেট্রোলটাও দেখছি বার করে নিল, কিন্তু এখন পেট্রোল ছাড়াই স্কুটারটা কি করে চালাবো? পেট্রোল থাকুক বা না থাকুক, স্কুটার চলবে আর আমরা রেসও জিতবো। কাকু স্কুটারকে শক্ত করে ধরো। আও ক্রাইমের পাওয়ার হেরে গেল যোগাওয়ার। হিচকা হিচকা।
খারাপ কাজের খারাপ ফল, তাই না কাকা? ওরে হ্যাঁ রে ভাইপো। फंटूश नगर में है दो मत वाले, दिखते हैं भोले भाले पर है ये हिम्मत वाले। सब चोर चक्के इनके नाम सिखावे, जब सामने आ जाए तो सारे रास्ता नापे। हमसे पंगा लेने का होगा बुरा नतीजा, बड़े बड़ों की छुट्टी कर दे चाचा और भतीजा। चाचा और भतीजा, चाचा और भतीजा, चाचा और भतीजा।